ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিম অফ লাইফস্টাইল। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটুখানি যাব কলেজ স্ট্রিটে। তো ওমির স্কুলের স্পোর্টসের জন্য কিনতে হবে নিক্যাপ, তো সেই জন্য তো যেতেই হলো। তো যা বললাম যে অনেক দিন ধরে ভাবছিলাম যে অনেক দিন একটু ঘোরাটোরা হয়নি, তো সেই জন্য চলেই এলাম কলেজ স্ট্রিটে। আর এখানেই দেখো, এখানে ফার্স্টেই চোখে পড়লো কলেজ স্ট্রিট মানেই আমরা জানি বই খাতার দোকান অবশ্যই, কিন্তু ফার্স্টেই শুরু হয় বিয়ের সমস্ত কার্ড, মানে বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন প্রত্যেকটা অকেশনের কার্ডগুলো এত সুন্দর করে করে এরা। পুরো প্রত্যেকটা দোকানেই এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে, পুরো দেখার মতো। তো তারপরে যেটা বললাম, যেটার জন্য আমরা খুঁজছিলাম, প্রত্যেকটা দোকানে আমরা পুরো দেখেছি যে কোথায় পাওয়া যায় এত ছোট বাচ্চাদের জন্য নিক্যাপ। তো এখানে অমির স্কুলের স্পোর্টসের জন্য অমি রেসেতে, নভেলটি রেসেতে নাম দিয়েছে, তো সেখানে ওদের নিক্যাপ কিনতে হবে। তো অমির তো যা রোগা, তো সেই অনুযায়ী তো ওর পায়ের সাইজ অনুযায়ী নিক্যাপ পাওয়া খুবই চিন্তার। তো প্রত্যেকটা দোকানেই দেখছিলাম, তো খুঁজে পাওয়া খুব দুঃসাধ্য হয়ে উঠছিল। তো শেষ পর্যন্ত একটা দোকানে পাওয়া গেছিলো, তো সেখান থেকে আমরা নিয়েছিলাম। আর এখানে দেখছিলাম প্রত্যেকটা দোকানগুলোতে স্পোর্টসের সমস্ত কিছু জিনিস, ক্রিকেট থেকে শুরু করে এছাড়াও যারা ক্যারাটে শেখে সমস্ত ড্রেস, সমস্ত কিছু আইটেমগুলো এখানে রয়েছে। তো খুব ভালো, মানে কলেজ স্ট্রিট মানেই আমাদের কাছে এমন একটা জায়গা যেখানে আমরা বই খাতা থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছুই একটা জায়গায় পাবো। আর কলেজ স্ট্রিট মানেই তো দিস্তা খাতা, এটা তো আমরাও ছোটোবেলা থেকে কিনেছি। এখানে ওজন দরে এত সস্তায় খাতা পাওয়া যায় যা অন্য কোথাও পাবো না। তো সেই জন্য যখন এলাম, একদম না নিলেই নয়। তো ওমির নতুন বছরের ক্লাসের জন্য নিয়ে নিলাম বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিছু দিস্তা খাতা। তো অনেক কম দামেই পেলাম। তো পার কেজি 70 থেকে 80 টাকার মধ্যে প্রত্যেকটা দোকানে কম বেশি এরকম দরদাম করে নিয়ে নিতে হবে। তো খুবই ভালো, আমাদের কাছে মানে সব থেকে বেস্ট লেগেছে, খুব ভালো লেগেছে। তো দোকানে তো অনেক দাম পড়ে যায়, কিন্তু এখানে কলেজ স্ট্রিট মানেই তো এখানে পুরো খাতা, বই খাতার দোকান যখন, তো এখানে তো সস্তা হবে। আর এখানে দেখো আমরা ঢুকে গেলাম ইন্ডিয়ান কফি হাউস। হ্যাঁ, আমি প্রথমবার কফি হাউসে এলাম। কলেজ লাইফে কোনোবারই সুযোগ হয়নি বন্ধুদের সঙ্গে আসার। তো আমার হাজব্যান্ড অবশ্য একবার এসেছিল বন্ধুদের সঙ্গে কলেজ লাইফে, কিন্তু আমি এলাম একদম প্রথমবার। তো খুব ভালো লাগছিল দেখে। এতদিন ধরে অনেক রিলেতে, ইউটিউব ব্লগে দেখেছি, তো আমি প্রথমবার এখানে এলাম। তো খুব ভালো লাগছে, এক কথায় একদম পুরনো দিনের নস্টালজিয়া, এক কথায় খুব সুন্দর লাগছে। তো অমিরও ফার্স্ট, এটা আমার সঙ্গে অমিরও প্রথম। তো এত ভালো লাগছে, এখানে বয়স্ক থেকে শুরু করে ইয়ং জেনারেশন সবাই মিলেমিশে একাকার। আর এখানে দেখো, এখানে নিচের যে পার্টটা রয়েছে সেখানে অনেকেই বসেছে। আর ওপরে আমরা এলাম, ওপরে খুব সুন্দর পুরো বসার ব্যবস্থা। তো ওপরে আমরা সিট পেয়ে গেছিলাম ভাগ্যক্রমে, প্রচণ্ড ভিড় ছিল, লাকিলি আমরা পেয়ে গেছি। তো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল, স্বাভাবিক, এতজন এসেছে তো তাদের সামলাতেই তো হিমশিম খাওয়ার মতো অবস্থা। তো তাও আমি বলবো মোটের উপর সার্ভিস খুবই ভালো, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নই, নিট অ্যান্ড ক্লিন। আর সার্ভিস এক কথায় ভালো। হ্যাঁ, একটু তো ওয়েট করতেই হবে, তো সব জায়গায় প্রত্যেকটা রেস্টুরেন্টে একটু একটু ওয়েট করতেই হয়। তো যাই হোক, ততক্ষণ আমরা একটুখানি সেলফি, ভিডিও, ফটো এইগুলো সব তুলে নিয়েছিলাম। তো এখানে তোমরা দেখো এত ভালো লাগছে, চারপাশটা সবাই যে যার নিজেদের মতো স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে, আড্ডা মারছে। কেউ পুরোনো দিনের ছোটোবেলার বন্ধুদের সঙ্গে অনেক দিন পরে তাদের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে, তো খুবই ভালো। আর এখানে দেখো আমরা একটু ভিডিও তুলে নিচ্ছি। আর এখানে অমিকে একটু ফোন দিয়ে দেওয়া হয়েছে, নাহলে তো অমি খুবই দুষ্টুমি করছিল, ফোন দিয়ে একটু বসানোর চেষ্টা। আর ওই দেখো ওইদিকে হচ্ছে রান্নাঘর কফি হাউসে, তো সমস্ত রান্নাবান্না সব ওখানেই হয়। তো এখানে সবাই মিলে বসে যে যার মতো গল্প গুজব করছে, বেশ ভালো পরিবেশটা। আর এখানেই চলে এসেছে মেনু কার্ড। এই দেখো, তোমরা যদি এখানে আসতে চাও একবার একটু মেনু কার্ডটা দেখে নিতে পারো। একদম কি বলবো, একদম ন্যায্য মূল্যের সমস্ত খাওয়া দাওয়ার আইটেমগুলো আমার কাছে তো একদম লেগেছে, একদম সঠিক। তো খুব ভালো, খাবারের কোয়ান্টিটিও যথেষ্টই ভালো ছিল, এমনকি খাবারও ছিল খুবই টেস্টি। আমার তো বিশেষ করে চাউমিনটা, মিক্সড চাউমিন নিয়েছিলাম, অসাধারণ লেগেছে। তার সঙ্গে ফিশ কবিরাজিটাও না বললে নয়, ফিশ কবিরাজি অসাধারণ খেতে লাগছিল। ওরা পুরো পিওর ভেটকি দিয়ে করেছে,
তো আমার যা বললাম চাউমিন আমারও ফেভারিট, অমিরও ফেভারিট। তো দেখো অমিকে একটু চাউমিন দেওয়া হচ্ছে। একটাই চাউ নিয়েছিলাম, যেহেতু ইভিনিং স্ন্যাক্সের মতোই আমরা খেয়েছি, তো সেই জন্যেই একটাই নিয়ে আমরা 3 জনে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। তো দারুণ লাগলো, এক কথায় খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো এখানে দেখো, এখানে যা বললাম, এখানে নিচের পাটটায় অনেকেই বসেছে, ওপরের পাটেও অনেকে রয়েছে। তো খুব ভালো লাগলো। 1876 খ্রিস্টাব্দে এই কফি হাউস প্রতিষ্ঠিত হয়। তো এটা এক ঐতিহাসিক বিষয়, খুবই ভালো লাগলো এটা দেখে। তো চলো আজকের ব্লগ আর বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো যদি তোমরা কফি হাউসে আসতে চাও তো অবশ্যই বলবো এসো। তো খুব ভালো লাগবে, একদম পুরনো দিনের কলকাতার ছবি চোখের সামনে দেখা যাবে। আর এখানে দেখো, এখানে সামনে বেরাতেই বই খাতারও একটা দোকান পড়লো। তো বেশ ভালো লাগলো সব মিলিয়েই। তো তারপরে আমরা এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাস ধরবো। তো এখানে সামনেই দেখলাম আদিমোহিনী কাঞ্চিলাল। তো যাই হোক, শেষ পর্যন্ত বাসে উঠে পড়লাম। দেখতে দেখতে আমাদের শিয়ালদার স্টেশনও চলে এলো। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, গুড বাই।